যারা 7 ভাগে কোরবানি দিচ্ছেন 6 ভাগের প্রত্যেকে আপনার ইমানদার, প্রত্যেকের টাকাগুলো হালাল। আর একটা সুদখোরকে আপনার বাগের মধ্যে ঢুকিয়েছে, একটা ঘুষখোরকে আপনার বাগের মধ্যে ঢুকিয়েছে। খোদার কসম, আল্লাহ তাআলা কোশ্চিন কালো আপনার কোরবানিটা কবুল করবে না। এই জন্য আমরা যারা 7 ভাগে কোরবানি দিচ্ছি, আমরা কোনো সুদের কারবারের লোকদের সাথে, যারা ঘুষ খায়, যারা সমাজে টেন্ডারবাজি করে টাকা ইনকাম করে, আমরা তাদের সাথে কোরবানি দিব। দরকার হলে নিজে একলা আমরা একটা বকরি দিয়ে, ছোট্ট একটা ছাগল দিয়ে কোরবানি দিব। কবুল করবেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له لا مد له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة وجهك ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসলিম کرام সম্মানিত হাজিরিন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে জুমার দিন মসজিদে সবার আগে আসার বসার তৌফিক দান করেছে সেই মহান রব্বে কারিমের দরবারে কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হলো জিলকদ মাসের শেষ জুমা মানে আগামীকাল থেকে জিলহজ মাস এরপরে জিলহজ মাসের 10 তারিখে কোরবানি তো আজকের আলোচনার বিষয় হলো কোরবানির গুরুত্ব ফজিলত এবং মাসলা মাসাইল কিভাবে আমরা গরু ক্রয় করব কিছু নিয়ম কানুন আছে এরপর সর্বশেষ জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব তো আমি আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা হাজের 34 নম্বর আয়াত এই আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আমি প্রত্যেক নবী রাসূলদের যুগে কোরবানির বিধান দিয়েছি সুবহানাল্লাহ মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদের জবানায় কোরবানির বিধান ছিল বিভিন্ন প্রক্রিয়া বিভিন্নভাবে কেউ কেউ জীবনকে উৎসর্গ করে দিয়েছে কেউ কেউ তার জানকে মালকে উৎসর্গ করে দিয়েছে এবং প্রত্যেক নবী রাসূলের জমানায় আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধানটা দিয়েছে সুবহানাল্লাহ প্রথমে এই পৃথিবীতে কোরবানি করেছে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল নাম শুনেছেন ওনারা সর্বপ্রথম কোরবানি করেছে কোরবানির মূল ইতিহাস হলো হাবিল কাবিলের ইতিহাস আমরা এখন হাবিল কাবিলের ইতিহাস জানব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতলু আলাইহিম নাবা আবনি আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে আপনি আপনার অনুসারীদেরকে হাবিল কাবিলের কোরবানির বর্ণনা দিন কোরবানির ঘটনা শুনান তারা দুইজন আল্লাহর রাস্তায় কোরবানি করেছে একজনেরটা কোরবানি হয় নাই আরেকজনেরটা কোরবানি কবুল হয়েছে আপনি তাদেরকে তাদের কোরবানি সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে আপনি অভিহিত করুন বর্ণনা দিন সুবহানাল্লাহ মানে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন আসার পর ওনার স্ত্রীর কোল জুয়ে প্রথমে সন্তান আসলো টুইন বেবি অর্থাৎ দুইজন করে আসলো জোয়া জোয়া প্রথমে এসেছে কাবিলের সাথে কাবিলের বোন ইকলিমা সকল বলুন কাবিল আর কাবিলের বোন ইকলিমা এর পরবর্তীতে এসেছে হাবিলের বোন লাবুদা তো পৃথিবীতে যেহেতু কোনো মানুষ নেই আশেপাশে কোনো প্রতিবেশী নেই তো কিভাবে এদের বিবাহ শাদী হবে তো ক্রসিং সিস্টেম হতো অর্থাৎ এই জোয়ার মেয়ের সাথে ওই জোয়ার ছেলে
ওই জোয়ার ছেলের সাথে এই জোয়ার মেয়ে, এভাবে বিবাহ সাথে সিস্টেম ছিল, যেহেতু আর কোনো মানুষ নেই। তো আদম আলাইহিস সালাম তার ছেলে কাবিলকে বললেন, হে কাবিল, তুমি বিবাহ করবে হাবিলের বোন লাবু দেখে, আর হাবিলে বিবাহ করবে তোমার সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে ইকরিমা তাকে। অর্থাৎ কাবিল এই বিয়েতে নারাজ। অর্থাৎ কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে আকলিমা, ওই ছিল খুবই বিউটিফুলি লেডি, মানে খুবই সুন্দর। তখন কাবিল বলতে লাগলো আদমকে, বাবা আমি কেন লাবুদাকে বিবাহ করবো? অর্থাৎ লাবুদা ছিল একটু শ্যামলা প্রকৃতি, সে বুঝাতে চাইছে আমি আমার বোন আকলিমাকে বিবাহ করবো। তখন আল্লাহ তাআলা আদেশ, আদম আলাইহিস সালাম বলেছে এটা আল্লাহ তাআলা আদেশ, তুমি তাকে বিবাহ করতে পারবে না। আদম আলাইহিস সালামের ছেলে কাবিলও সেই রাজি নেই, অর্থাৎ সেই যে কোনোভাবে হোক আকলিমাকে বিবাহ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছে, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলো কোরবানি করতে, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে। আদেশটা কার? তখন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল কোরবানি করার জন্য প্রস্তুত হলেন। কাবিল ছিল শাসী, সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় একটা মাঠে রেখে দিল। এরপর হাবিল ছিল পশু চড়াতো, মেষ চড়াতো, সে একটি বকরি যেটা দেখতে সুন্দর, খুবই সুন্দর, ওইটা আল্লাহ রাস্তায় একটা মাঠে রেখে দিল। তখন কোরবানি কবুলের সিস্টেম ছিল, নিয়ম ছিল, যার কোরবানির উপর আকাশ থেকে অগ্নিশিখে এসে জ্বলছে দিবে, তার কোরবানিটা আল্লাহ দরবারে কবুল হবে। এরপরে দুজনে কোরবানি করার জন্য একটা মাঠে রাখবে তাদের জানমালগুলো। তখন হাবিলেরটা আকাশ থেকে অগ্নিশিখে এসে জ্বলছে দিয়েছে, সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়েছে হাবিল পাবে আকলিমাকে আর কাবিল পাবে লাবুদাকে। তখন কাবিল রাজি নেই। কাবিল কি নাই? রাজি নেই। কাবিল বলছে না, আমি আকলিমাকে বিবাহ করব। কাবিল এক পর্যায়ে বলছে, হেই হাবিল, আমি তোমাকে আত্মলাঙ্গা, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছে, তুমি যদি আমাকে হত্যা করো আমি কিন্তু তোমাকে হত্যা করব। কিছু লোক আছে সমাজে, দেখবেন আপনি তাদের সাথে ঝগড়া করবেন না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আছে না নাই? গায়ে উঠে ঝগড়া করতে চায়। তখন হাবিল বলেছে, আমি তোমাকে মারার জন্য প্রস্তুত না, আমি চাই না তুমি আমাকে মারবে, তোমার পাপ আমার পাপ তোমার গায়ে যাবে, আমি এটা চাই না। তখন এক পর্যায়ে কাবিল তার ভাইয়ের উপর চড়া হয়ে রাগান্বিত হয়ে তার ভাইকে হত্যা করে ফেলেছে। কিন্তু হত্যা কি পৃথিবীতে, যেহেতু এখনো কোনো মানুষ মারা যায় না, কাউকে মারা যাইতে দেখায় নাই, মৃত্যু কি? কাবিল যখন তার ভাইকে হত্যা করে ফেলেছে, দেখলেন যে কি রে, একটু আগে আমার ভাই হাবিল কথা বলছে, এখন কথা বলতেছে না। সে বুঝতে পেরেছে সে মারা গিয়েছে। এখন কাবিল তার ভাই হাবিলকে কি করবে? তার ভাইয়ের লাশ একবার ঘোরাঘুরি করতেছে, কোথায় কি করবে এই লাশটাকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য দুইটি কাক পাঠালেন। ফাবাসাল্লাহু গরাবান ইবহাসু ফিল আরদি, দুইটি কাক পাঠালেন, একটি কাক আরেকটি কাককে মেরে জীবন্ত হত্যা করে ফেলেছে, হত্যা করে তাকে মাটিতে গেয়ে ফেলেছে। কাবিল মনে মনে কয়, আমিও আমার ভাইকে হত্যা করে ফেলি, হত্যা করার পরে তাকে আমি একটা গর্তের মধ্যে ফেলে দিই, তাকে আমি মাটির নিচে ফেলে দিই, গিয়ে দিই। এরপরে কাবিল কি করলো? তার ভাইকে কবরস্থ করলো। সর্বপ্রথম কবরস্থ করলো কাবিল হাবিলকে, সেখান থেকে কবরের যে প্রচলনটা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। এই ছিল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিলের কাহিনী। এরপর আদম আলাইহিস সালাম যখন তিনি মক্কার কাজে ছিলেন, মক্কা থেকে আসলেন, আসার পরে তার দুই সন্তানকে, তার সন্তান কাবিলকে বুঝালেন যে তুমি এটা একটা পাপ কাজ করে ফেলেছো, কিয়ামতের দিন তোমাকে হিসাব দিতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পৃথিবীতে অন্যায়ভাবে হত্যা করবে, যারা অন্যায়ভাবে মানুষ খুন করবে, মারবে, যতদিন কিয়ামত মানে কিয়ামত পর্যন্ত কাবিলের গায়ে 1% গুনাহ যেতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মানে পৃথিবীতে কাবিল ছিল প্রথম খুনি, প্রথম আসামি।
মানে যারাই অন্যভাবে মানুষ মারবে তারাই তাদের 1% হার কাবিলের গায়ে যেতে থাকবে। এই স্টোরি থেকে আরেকটি শিক্ষা হলো, কাবিলেরটা কোরবানি কবুল হয় নাই, হাবিলটা কবুল হয়েছে। কারণ কি? কাবিল কি করলো? আল্লাহ আছে যেটা ক্ষমা কম, যেটা খারাপ বক ওটা দিয়েছে, ওটা আল্লাহ কি কবুল করে? ওটা কবুল করেন। আর হাবিল যেটা দেখতে সুন্দর বকরি, খুবই একবারে শক্তিশালী মজবুত, ওই বকরিটি আল্লাহ আস্তা কোরবানি করেছে, তার কোরবানিটা কবুল করেছে কে? এই জন্য আমরা যখন কোরবানি করব, কোরবানির পশু যেটা দেখতে সুন্দর, যেটা উত্তম, যেটা রং সুন্দর, যেটা নিখুঁত, ওইটাই আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করব। রাজি আছেন তো? কারণ কোরবানি অনেক ফজিলত, কোরবানির অনেক গুরুত্ব অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা আমিলা আদামিউন মিন আমালি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কোরবানির দিন কোরবানি পশু জবাই করা চাইতে আল্লাহর কাছে আর কোনো কিছু উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ। কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরবানি করেছে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যারা কোরবানি করেছে, সেই কোরবানির গরুর রক্ত, গোশত, এগুলো কিয়ামতের দিন আপনাকে আল্লাহ দরবার সাক্ষী দিবে। আল্লাহ, এই ব্যক্তি আপনার খুশির জন্য আমাকে কোরবানি দিয়েছে, আপনি তাকে মাফ করে দিন। তার মানে কোরবানি গুরুত্বপূর্ণ কম নাকি বেশি? অনেক বেশি। এই জন্য আমরা যারা সামর্থ্যবান, আমরা প্রত্যেকেই কোরবানি দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ বলবো। কোরবানি আসলে আমাদের মধ্যে অনেকের ভিতরে অনেকগুলো প্রশ্ন জাগে, যে অনেকে বলে হুজুর 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, আবার অনেকে বলে জায়েজ নেই। এক্ষেত্রে কতটুকু জায়েজ আমরা এখন জানলাম। সাইয়েদানা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের বর্ণনা বলেন, ক্বালা মা হাজাজনা মা রাসূলুল্লাহ ফানাহান্নাল বাঈরা আন সাবআ আল বাকারা আন সাবআ। আমরা একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। আল্লাহ হাবিব একটা গরুতে 7 ভাগে কোরবানি দিয়েছে, একটা উটের মধ্যে 7 ভাগে কোরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাজুর আন সাবআ। একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যায়। কয় ভাগে? 7 ভাগে। একটা উটে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যায়। অর্থাৎ যারা 7 ভাগে কোরবানি দিচ্ছেন, আপনাদের কোরবানিটা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে যারা ভাগে কোরবানি দেন, এক্ষেত্রে অনেকগুলো নিয়ম কানুন মানতে হবে। 1 নম্বর হলো নিয়ত। নিয়তকে সই করতে হবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়ত, অল অ্যাকশন ইন ডিফেন্স ইন ইন্টেনশন। প্রত্যেক কাজেই নিয়তের উপর নির্ভর করবে। অর্থাৎ অনেকের উদ্দেশ্য থাকে বিভিন্ন উদ্দেশ্য থাকে। আপনার 5 জনের নিয়ত যদি ভালো হয় আর 2 জনের নিয়ত যদি খারাপ হয়, তখন ওই গরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানিটা কবুল করবে না। এই জন্য প্রত্যেকের এক উদ্দেশ্য থাকতে হবে যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি। এটা কেবলমাত্র হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে 2 নম্বর, যারা বাগে কোরবানি দিচ্ছেন, হালাল টাকা থেকে কোরবানি দিতে হবে। কি টাকা? হালাল টাকা। কোনো সুদের টাকা, কোনো ঘুষের টাকা, কোনো মাস্তানির টাকা, কোনো টেন্ডারবাজির টাকা, মোট কথা কোনো হারাম টাকা দিয়ে আপনি যদি কোরবানি দেন, আপনার কোরবানিটা কবুল করবে না কে? যারা হারাম টাকা দিয়ে কোরবানি দেন, তারা কোরবানি দেওয়ার চাইতে কুত্তের গোশত খান আরো ভালো হবে, আপনারা শুকুরের গোশত খান আরো ভালো হবে, ঠিক না? কারণ আপনি তো হারাম টাকা দিয়ে কোরবানি দিতেছেন খাওয়ার জন্য। হারাম টাকার গোশত কি? হারাম। কুকুর গোশত কি? হারাম। এই জন্য আপনি হারাম টাকা দিয়ে কোরবানি দেওয়ার চাইতে, টাকা নষ্ট করার চাইতে কুকুর জবাই করে খান। কি বলেন? কারণ হারামটা কবুল করে না কে? হারামটা আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। অনেকে আছে দেখবেন যারা শরীকে দেয়, 7 শরীকে দেন, 5 শরীকে দেন, হয়তো একজনেরটা হালাল, 2 জনেরটা হালাল, বাকি 3 জনের সুদের টাকা দিয়ে আপনার এখানে কোরবানি দিচ্ছে। এরকম আছে না নাই? অর্থাৎ
যারা 7 ভাগে কোরবানি দিচ্ছেন, ধরেন 5 ভাগের 6 ভাগের প্রত্যেকে আপনার ইমানদার, প্রত্যেকের টাকাগুলো হালাল। আর একটা সুদখোরকে আপনার বাগের মধ্যে ঢুকিয়েছেন, একটা ঘুষখোরকে আপনার বাগের মধ্যে ঢুকিয়েছেন। খোদার কসম, আল্লাহ তাআলা কশিন কালো আপনার কোরবানিটা কবুল করবে না। এই জন্য আমরা যারা 7 ভাগে কোরবানি দিচ্ছি, আমরা কোনো সুদের কারবারের লোকদের সাথে, যারা ঘুষ খায়, যারা সমাজে টেন্ডারবাজি করে টাকা ইনকাম করে, আমরা তাদের সাথে কোরবানি দিব। দরকার হলে নিজে একলা আমরা একটা বকরি দিয়ে, ছোট্ট একটা ছাগল দিয়ে কোরবানি দিব। কবুল করবেন কে? তারপর আমরা কোনো সুদের সাথে, ঘুষের সাথে কোরবানি দিব না। রাজি আছেন তো? এরপরে 3 নম্বর, যারা বাগে কোরবানি দিচ্ছেন, সব লৌকিকতা থাকতে পারবে না। যে অনেকে দেখবেন কোরবানি দিতেছে, আমার গরুটা সবচেয়ে দেব, এরকম আছে না নাই? যে তোদের গরু থেকে আমাদের গরুর গোস্ত 20 কেজি বেশি হবে, এরকম আছে না নাই? এলাকায় খুবই বলে বেড়াচ্ছে কোরবানির আগে, কোরবানি গরু ক্রয় করার পর, এরকম আছে না নাই? যারা এভাবে লৌকিকতা সব মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন, আপনাদের কোরবানিটাও কিন্তু কবুল হবে না। এই জন্য যারা বাগে কোরবানি দিচ্ছেন, 7 ভাগে কিন্তু হবে। আপনাদের নিয়তটাকে সই করতে হবে। কোনো হারাম টাকা থেকে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। ওই কোরবানির মধ্যে সব লৌকিকতা থাকতে পারবে না। কারণ যদি লৌকিকতা থাকে, কোরবানিটা কবুল করবেন না কে? লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। There does not reach Allah their flesh nor their blood, but to him is acceptable the according acceptable on your part. আল্লাহ বলেন, এই কোরবানি গরুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে একমাত্র আমাদের তাকওয়া। আমরা কি আল্লাহকে কতটুকু ভয় করি? একমাত্র আল্লাহর কাছে এটাই পৌঁছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমাদের কোরবানির মধ্যে যেন লৌকিকতা না থাকে, সব না থাকে যে আমার গরুটা সবচেয়ে দেব, আমার গরুটা সুন্দর, এরকম যেন না থাকে। দ্বিতীয় নম্বর, আর একটি প্রশ্ন আমাদের প্রত্যেকের ভিতরে জাগে কোরবানি আসলে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? আসলে কোরবানি আকিকা দুটি ভিন্ন ভিন্ন ইবাদত। আকিকা হচ্ছে নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে 7 দিন পরে আকিকা দিতে হয়। আর কোরবানি হলো জিলহজ মাসের 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে একটি নির্দিষ্ট টাইমে এটি দিতে হয়। এটি হলো ওয়াজিব। আকিকা হলো সুন্নাত, কোরবানি হলো ওয়াজিব। আর আকিকার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিল গোলামি শাহাদান আন জারিয়াতি শাহ। ছেলে হলে 2টি ছাগল আকিকা দাও, মেয়ে হলে 1টি ছাগল। ছেলে হলে কয়টি ছাগল? আর মেয়ে হলে 1টি ছাগল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কুল্লু গুলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি কুতবা আনহু ইয়ামা সাবিহি ওয়া ইউহলিফু ওয়া ইউসাম্মা। যেই নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তানের 7 দিন পর আকিকা দিতে হয়। এরপর 7 দিন পর তার মাথার চুলকে হালাক করে দিতে হয়। এরপর 7 দিন পর তার ভালো একটি নাম রাখতে হয়। সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আমল জানব, উনি কেমন করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মু ইউহলাফু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাতি হাসান হুসাইনের 7ম দিনে আকিকা দিয়েছে। তাদের মাথার চুল হালাক করেছে, ভালো নাম রেখেছে। সুবহানাল্লাহ। তার মানে আকিকা দিতে হয় 7ম দিনে। কত দিনে? 7তম দিনে। ছেলে হলে কয়টি ছাগল? আর মেয়ে হলে 1টি ছাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবরানীর আরেকটি হাদিসে বলেন যে আকিকা কেউ যদি 7ম দিনে না পারে তাহলে 14তম দিনে দিবে। যদি 14তম দিনে দিতে না পারে তাহলে 21তম দিনে দিবে, অর্থাৎ 7 সংখ্যা বেজে সংখ্যা। সে এলাকা আপনি যদি না পারেন কোরবানির সাথে আকিকা দিতে পারেন। কিসের সাথে?
যারা বাঘে কোরবানি দিচ্ছেন 7 ভাগের সাথে 1 অংশ কোরবানি দিতে পারেন, এটি জায়েজ আছে। এটি কি আছে? জায়েজ আছে। এটা কিন্তু সুন্নত নয়। সুন্নত হলো নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করবে 7ম দিনে দেওয়া, ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল। কোরবানির সাথে যারা 1 ভাগে কোরবানি দিচ্ছেন কিন্তু আকিকা আদায় হয়ে যাবে, এটা কিন্তু সুন্নত নয়। সকলে বুঝেছেন তো? এরপরে আরেকটি প্রশ্ন, যে কোরবানি না দিয়ে আমি যদি টাকাগুলো আল্লাহর রাস্তে দান করে দিই, তাহলে কি কোরবানি আদায় হবে? এরকম অনেকের ভিতরে আছে না নাই? দেখুন অনেক বড় বড় লোক, অনেক শিল্পপতি আছে, তারা কি করে কোরবানির সময় তারা কোরবানি না করে তারা বলে আমরা টাকা পয়সা দান করে দিব। আসলে কোরবানি হলো ওয়াজিব। কোরবানি কি? আর দান করা হলো সুন্নাত। দান করা কি? দান তো আপনি সবসময় করতে পারেন, আর ওয়াজিব এই কাজটি তো সবসময় করা যায় না। এটি জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, এই 3টি দিনে আদায় করতে হয়। অনেকে ভাবে যে আমি কোরবানি দিব না, আমি আশেপাশে যে লোকগুলো আছে এগুলোকে দান করব। আসলে এটা কিন্তু দানের কাতার হয় না যারা কোরবানি দিচ্ছেন, কারণ কোরবানির পশুর রক্ত, গোস্ত সমস্ত কিছু আল্লাহ দরবার সাক্ষী দিবে। এমনকি যারা কোরবানি দিচ্ছেন, এই কোরবানি দেওয়ার কারণে অনেক মা বোনরা আছে দেখবেন এলাকাতে গরু পালা, ছাগল পালা, যে বছরে কোরবানির সময় এটা বিক্রি করবে, তারা ভালো দামে টাকা পাবে, এরকম আশা আছে না? অনেক আশা আছে। এরপরে অনেকে আছে দেখবেন বছরে গরু গোস্ত খেতে পারে না, আমিষের অভাবে ভোগে। আর আপনি যদি কোরবানি দেন, কোরবানি দিলে তারা এই গোস্তগুলো খাবে, আশেপাশের লোকগুলো এই গোস্তগুলো খেয়ে আমিষের যেটা উপকার ওইটা ভোগ করবে। তার মানে আপনি যতক্ষণ কোরবানি দেন, কোরবানি দিলে আপনার সওয়াবও হয়, আশেপাশের যে লোকগুলোকে আপনি সাহায্য করতে চান এইটা কিন্তু আপনার সার্ভ হয়ে যাবে, উপকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কোরবানি না দিয়ে যদি টাকা দেন, আপনার কোরবানিটা হবে না। এরপরে কি কি পশু দিয়ে কোরবানি করা যাবে, কি কি পশু দিয়ে কোরবানি করা যাবে না জানা দরকার আছে না? যেহেতু এখনো অনেকে গরু কিনেন নাই, গরু কেনার আগে এগুলো জানতে হবে। অথবা বর্তমানে এখন অনলাইনে বিভিন্ন ভিডিও কলে যারা গরু কিনতে চান, অনলাইনে যদি গরু কিনতে চান, আপনাকে এই দিকগুলো লক্ষ্য করতে হবে। 1 নম্বর, বাহ্যিকভাবে গরুটা ত্রুটিমুক্ত কিনা, মানে দেখতে কি খারাপ কিনা, এটা চাইতে হবে। আবার বর্তমানে অনেকে দেখবেন গরুর ওজন কিনে গরু ক্রয় করে, আছে না নাই? মনে রাখবেন, যারা গরুর ওজন মেপে গরু ক্রয় করেন, আপনাদের কোরবানিটা হবে না। আপনাদের কোরবানিটা কি? বিভিন্ন জায়গা দেখবেন গরুকে স্কেল মাপি বিক্রি করা হয়। এটা মনে রাখবেন, যারা গরুকে স্কেল মাপি বিক্রি করে তারা গরুর ওজন করে। তার মানে গরুর ওজন করে যে কয় কেজি হবে, তার মানে তাদের খাওয়ার একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? গরু কয় কেজি হবে, গরু কত মণ হবে, যারা ওজন করে গরু ক্রয় করেন তাদের কোরবানিটা কিন্তু হবে না। সকলে বুঝেছেন তো? আপনি যখন গরু ক্রয় করবেন, গরুটা দেখতে বাহ্যিকভাবে ত্রুটিমুক্ত কিনা, দেখতে অসুন্দর কিনা, আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে আন-নাসাই শরীফের বর্ণনায়, হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইয়াজুজু মিনাদ দুহায়া আল আওরাউল বাইয়িনু আওরুহা আল আরজাউল বাইয়িনু আরাজুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আজসাউল লাতি লা তুনকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 ধরনের পশু এমন আছে যেটা দিয়ে কোরবানি করা নিষেধ, মানে যাবে না, কোরবানি উত্তম হবে না। কয় ধরনের প্রাণী? 4 ধরনের প্রাণী এমন আছে যেটা দিয়ে কোরবানি করা নিষেধ। একটা হলো অন্ধ। অনেক পশু আছে দেখবেন অন্ধ, কানা, যেটা স্পষ্ট দেখা যায়, ওই পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানিটা কিন্তু হবে না। দ্বিতীয় নম্বর হলো যে পশুটি দেখতে খোঁয়া, মানে খোঁয়ায় খোঁয়ায় হাঁটতেছে, কোরবানি যে জায়গায় জবাই করা হবে সে জায়গায় যেতে পারতেছে না, স্পষ্ট এটা খোঁয়া, ওই খোঁয়া পানি দিয়ে কোরবানি করা কিন্তু যাবে না। 3 নম্বর হলো যে পশুটি দেখতে রোগান না,
দেখতে অসুস্থ, এরকম পশু আছে না নাই? আপনার হাঁটতে চায় না, শুয়ে যায়, অসুস্থ। ওই অসুস্থ দুর্বল পশু দিয়ে কিন্তু কোরবানি হবে না। 4 নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পশুটি বয়োবৃদ্ধ, বয়সের কারণে উচ্চ হয়ে গেছে, যে হাড্ডিতে যে মজা ওটা শুকিয়ে গেছে, এরকম পানি আছে না নাই? 10-12 বছরের অনেক গরু আছে, মহিষ আছে, এটা দিয়ে কিন্তু কোরবানি যদি করেন আপনার কোরবানিটা হবে না। তার মানে আমরা যখন কোরবানি পশু ক্রয় করব আমরা এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াদাহা বিআযাবি কলমি ওজন বুক এন্ড হর্ন এন্ড ইয়ার্স। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করেছে। সকল বলুন, শিং ভাঙা এবং কান কাটা। অনেক দেখুন পশু শিং ভাঙা আছে না নাই? শিং ভাঙা ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর কান কাটা। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেন, ওই হাদিসটিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াদাহা বিমুকাবালা আও মুদাবারা আও শারকা আও খারকা আও জাদআ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের সামনের দিক ফাটা, কানের পিছের দিক ফাটা, কান মাঝখানে ফাটা, কান ছিদ্র, এরপরে নাক ফাটা, এই 5 ধরনের পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করেছেন। সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আমরা যখন কোরবানির পশু ক্রয় করব, কোরবানির পশুর ওজন দেখবো নাকি কোরবানির পশুর বাইরটা দেখবো? কি দেখবো? বাইরটা দেখবো, ওজন না। আপনি যদি ওজন মাপেন কিন্তু কোরবানিটা হবে না, আগে বলছি। আপনাকে বাইরটা দেখতে হবে। বাইরটা দেখতে ত্রুটিমুক্ত কিনা, অসুন্দর কিনা। কারণ যেটা সুন্দর, যেটা দেখতে একবারে মোটা সোটা, ওইটা দিয়ে কোরবানি করতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছে। এই জন্য আমরা বাইরটা দেখবো, ভিতরটা না। এরপরে কোরবানির পশুর কিন্তু বয়স হয়েছে, যে কোনো ধরনের বয়সের পশু দিয়ে কোরবানি করলে কিন্তু হবে না। উটের ক্ষেত্রে 5 বছর হইতে হবে। কয় বছর? সর্বনিম্ন 5 বছর হইতে হবে। এরপরে গরু মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছরের যদি নিচে হয় কোরবানিটা কিন্তু হবে না। এরপরে ছাগলের ক্ষেত্রে 1 বছর। ছাগলের ক্ষেত্রে কয় বছর? 1 বছর। মেষ, বেয়া দুম্বা যদি দেখতে মোটা সোটা দেখা যায় 6 মাস হলো চলবে। তার মানে উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর হইতে হবে। আবার বলছি, গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে কয় বছর? 2 বছর। ছাগল ক্ষেত্রে 1 বছর। মেষ, বেয়া দুম্বা দেখতে যদি মোটা সোটা মনে হয়, এটা 6 মাসের হলো চলবে। এরপরে আরেকটি প্রশ্ন, যে কোরবানি কি প্রতি বছর, যে প্রত্যেক ফ্যামিলিতে যতজন আছে প্রত্যেকে দিতে হবে যতজন সমর্থবান, নাকি একজন দিলে হবে? এটা আমরা অনেকে জানি না। আসলে এই মাসালাটি মতবিরোধপূর্ণ মাসালা। এই মাসালার ক্ষেত্রে যারা আধুনিক স্কলার তাদের ক্ষেত্রে 2টা মতামত রয়েছে। একদল আলেমদের মতে, স্কলারদের মতে, অর্থাৎ আপনার ঘরে আপনার স্বামী আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে চাকরি করে, প্রত্যেককে আলাদা আলাদা করে কোরবানি দিতে হবে। কিন্তু অন্য দলের মত হচ্ছে না, একজন দিলে চলবে। প্রথমে আমরা জানবো, প্রথম যারা বলে পরিবার একজন দিলে কোরবানি হয়ে যাবে, তাদের মত হচ্ছে সুনান আবু দাউদ শরীফের হাদিস, মেখনাফ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাহনু উকুকুন মা রাসূলুল্লাহ বিআরাফাতিন। আমরা একবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে ছিলাম। তিনি আমাদেরকে লক্ষ্য করে বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতি ফি কুল্লি আমিন উযিয়া, হে লোক সকল, তোমাদের প্রতিটা ফ্যামিলি থেকে প্রতি বছর একটি করে কোরবানি ওয়াজিব হয়। কয়টি করে? অর্থাৎ আপনার পরিবারে 5-6 জন আছে চাকরি করে, একজন যদি দিয়ে দেয় কোরবানিটা হয়ে যাবে। এরপর আরেকটি হাদিস, হাদিসটি আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। উনি আল্লাহর নবী সাহাবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে, হে আইয়ুব আনসারী, কাইফা কানাতিল উদিয়া ফি আহলি রাসূলুল্লাহ,
হে আল্লাহ নবী সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় উনি কোরবানি কেমন দিত, অর্থাৎ লোকেরা কোরবানি কেমন দিত? তখন আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কানা রাজুলুন ইয়াদাহা বিশাতিন আনহু ওয়ান আহলি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় লোকেরা তাদের নিজের পক্ষ থেকে একটি কোরবানি দিত, পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দিত। অর্থাৎ নিজের পক্ষ থেকে একটি দিত, পরিবারের পক্ষ থেকে একটি দিত। অর্থাৎ এখানে একটি কথা বলা হয়েছে, একজন দিলে কি হয়ে যাবে। এরপরে দ্বিতীয় নম্বর মতামত যে যারা বলে প্রত্যেকে সমর্থমান যারা আছে প্রত্যেকে দিতে হবে, তাদের মত হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। A person who does not sacrifice despite being too able should not come near our ঈদগাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। নাউজুবিল্লাহ বলে। তার মানে এটা ভয়ঙ্কর না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে, অর্থাৎ আপনার ঘরে আপনার স্ত্রীও চাকরি করে, আপনার ছেলেও চাকরি করে, স্বামীও চাকরি করে, তিনজন উপযুক্ত, তিনজনকে আলাদা আলাদা করে কোরবানি দিতে হবে। এটি ইমাম আবু হানিফার মত। এটি কার মত? ইমাম আবু হানিফার মত। এটি বাংলাদেশে বেশি প্রচলিত। কারণ কিয়ামতের দিন আপনি যখন আল্লাহর কাছে দাঁড়াবেন, তখন কি আপনি আপনার বাবার হিসাব দিবেন, আপনার মায়ের হিসাব দিবেন? আপনি আপনার হিসাব দিতে হবে। আপনি আল্লাহর কাছে আপনার আমলনামাগুলো পেশ করতে হবে। এই জন্য প্রত্যেক সমর্থমান ব্যক্তিকে আলাদা আলাদা করে কোরবানি দিতে হবে। প্রত্যেকে বুঝেছেন তো? এরপরে কোরবানি পশু জবাই করার সময় আমরা যখন কোরবানি পশু জবাই করব, জবাই করার আগে ছুরিটা ভালো করে এখন থেকে দাঁত দিতে হবে। কি করতে হবে? দাঁত দিতে হবে। অনেকে দেখা যায় কোরবানি পশু একবারে নিচে শুবাইয়া এরপরে ছুরি দাঁড় করে, অনেক জায়গা আছে দেখবেন। অর্থাৎ ছুরি নিয়ে আগ থেকে কোনো প্রস্তুতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি পশুকে শোয়াইয়া দাঁত দেয় সেই কোরবানি পশুকে মেরে ফেলেছে। কারণ আপনি যদি কোরবানি পশুর সামনে ছুরি দাঁত দেন, কোরবানি পশু তো ওই ছুরিটা দেখে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে না? এই জন্য এগুলো আগ থেকে দাঁড় করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কোরবানি পশুটাকে স্লটার করবে, ইযা যাবাহতুম ফাআহসিনু যিবহা, তোমরা স্লটার করার আগে, জবাই করার আগে কোরবানি পশুর যে ছুরি দিয়ে জবাই করবে ওটাকে ভালো করে দাঁড় করে নাও। কি করে নাও? দাঁড় করে নাও। অর্থাৎ ছুরিকে ভালো করে দাঁড় করে নিতে হবে। আপনি ছুরিকে যদি ভালো করে দাঁড় করে না নেন, যদি কোরবানি পশু কষ্ট পায়, এই কষ্ট পাওয়ার কারণে আপনার কিন্তু গুনাহ হবে। আর ছুরিটা যদি ভালোভাবে দাঁড়ালো হয়, আপনার সাথে সাথে গলায় খোঁজ দেওয়ার আগে আগে দেখলে কাটা যাবে, তখন কোরবানি পশুটা কিন্তু ব্যথা পায় না। আর অনেকে আছে যে কোরবানি পশু জবাই করার পর খোঁচা মারে, আছে না নাই? আপনি যদি কোরবানি পশু জবাই করার পর খোঁচা মারেন বা ছুরি দিয়ে আঘাত করেন, এই আঘাত করার কারণে তার অপমৃত্যু হয়ে যেতে পারে। তার অপমৃত্যু হয়ে যেতে পারে। আর অপমৃত্যু হয়ে গেলে আপনার কোরবানিটা কিন্তু কষ্টবিদ্ধ হয়ে যাবে, কোরবানিটা নাজায়েজ হয়ে যেতে পারে। এই জন্য কোরবানি পশু জবাই করার পর যখন স্পাইনাল কর্ড একবারে যেটা রড যেটা মোটা, ওইটা কাটা যাওয়ার পরে ছোট ছোট যে রগগুলো আছে এগুলো কাটা না যাইলেও চলে, কারণ যেটা দিয়ে রক্ত বেশি চলাচল করে ওইটা যদি কাটা যায় 10-15 মিনিট পরে কোরবানি পশু এমনি দেখি আপনার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আপনি তখন তার যে হাতে পায়ের যে গোছগুলো এগুলো কাটতে পারেন। এছাড়া যদি আপনি কেটে ফেলেন আগে ভাগে, তখন আপনার কোরবানিটা কিন্তু কষ্টবিদ্ধ হয়ে যেতে পারে। এই জন্য কোরবানি পশু জবাই করার আগে আমরা ছুরিকে আমরা ভালোভাবে দাঁড় করে নিব। রাজি আছেন তো? এরপরে সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আজকে হলো জিলকদ মাসের শেষ জুমা। কোন জুমা? শেষ জুমার শেষ তারিখ। আগামীকাল থেকে জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। তো জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ, বেশি এত বরকতের, এত মাগফিরাতের, এত ক্ষমার, যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবে। এই জিলহজ মাসের 10 দিন সম্পর্কে
কোরআনুল কারিমে কসম কেটেছেন কে? আল্লাহ বলেছে ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিল আশরি, শপথ ফজরের, শপথ জিলহজ মাসের 10 দিনের। সুবহানাল্লাহ বলুন। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটে। কিসের ব্যাপারে? যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, আল্লাহ রাব্বুল আলামিন দামি জিনিসের ব্যাপারে কসম কাটে। তো আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 দিন সম্পর্কে কসম কেটেছে। এটার গুরুত্বপূর্ণ বেশি। এটা গুরুত্বপূর্ণ কি? বেশি। বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা কসম কেটেছে। জিলহজ মাসের 10 দিন গুরুত্বপূর্ণ বেশি হওয়ার 1 নম্বর কারণ হলো এই দিনের প্রত্যেকটা মানে রোজা 1 বছরের সমান। প্রত্যেকটা রাত লাইলাতুল কদর রাতের ইবাদত করার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলুন। আগামী কাল থেকে আপনি 10 দিন আপনি রোজা রাখেন, অর্থাৎ ঈদের আজাবাদে প্রথম 9 দিন আপনি রোজা রাখেন। প্রত্যেকটা রোজার বিনিময় আপনার আমল নামায় 1 বছর করে সওয়াব দান করবে কে? আর প্রত্যেকটা রাতে ইবাদত লাইলাতুল কদর রাতের ইবাদতের সমান সওয়াব। যারা খুব মুত্তাকি, যারা খুব পরেজগার, তারা রমজানে যেভাবে সময় কাটিয়েছে, জিলহজ মাসের প্রথম দশকও তারা এইভাবে আমল ইবাদত করবে। ঠিক না? আমরা জিলহজ মাসের প্রথম দশকে আমরা প্রত্যেকটা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। কি করব? তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করব। প্রত্যেকটা আমরা দিনে রাতে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে সহকারে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বলব, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দ্বিতীয় নম্বর, এটির ফজিলত হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন যেন যারা কোরবানি করতে ইচ্ছুক তারা যেন হাতের পায়ের নখ না কাটে, মাথার যেন চুল না কাটে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, তোমাদের কেউ যখন কোরবানি করার ইচ্ছা করে, তোমাদের কেউ যখন কোরবানি করার ইচ্ছা করে, সে যেন জিলহজ মাসের প্রথম 10 দিন তাদের হাতের পায়ের মাথার চুলগুলো না কাটে, সে যেন কোরবানি পশু জবাই করার পর কাটে। সুবহানাল্লাহ বলুন। কারণ কোরবানি পশু জবাই করার পরে আপনি যদি কাটেন, কোরআনের একটি আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, surely my prayer and my sacrifice and my life and my death are all for Allah, the Lord of the world. নবী আপনি বলুন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, যা কিছু আছে সব কিছুই একজনের জন্য। তিনি কে? অর্থাৎ আপনি যখন হাতের নখগুলো কাটবেন, কাকে উদ্দেশ্য করে? আপনি যখন চুল কাটবেন, কাকে উদ্দেশ্য করে? অর্থাৎ যারা কোরবানি দিতে ইচ্ছুক, অর্থাৎ প্রত্যেকে দিতে পারেন, যারা কোরবানি করেন না তারাও এই আমলটি করতে পারেন। আজকে আপনাদের যাদের প্রয়োজন আছে হাতের পায়ের নখগুলো কেটে ফেলবেন, অর্থাৎ কালকে আর কি সময় নেই, কালকে আর কি সময় আছে, আজকে সময়, আজকে মাগরিবের আগে সূর্যাস্ত হওয়ার আগে কেটে ফেলবেন। এরপরে কোরবানি পশু জবাই করার পর আপনি কাটবেন, সব দান করবে কে? এরপরে 3 নম্বর হলো জিলহজ মাসের আমল। 9 তারিখ আরাফার দিন, 9 জিলহজ আরাফার দিন প্রত্যেকে রোজা রাখা। 9 জিলহজ আরাফার দিন, কত জিলহজ? 9 জিলহজ আরাফার দিন। ওই দিনে গুরুত্বপূর্ণ কেমন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা বলেন, সিয়াম ইয়াম আরাফাতি ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে ব্যক্তি 9 জিলহজ আরাফার দিন রোজা রাখবে, এই রোজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? 9 জিলহজ। কতই জিলহজ? সকল বলুন, কতই জিলহজ? 9 জিলহজ যারা রোজা রাখবে ওই দিন স্পেশাল সওয়াব, কারণ ওই দিন হজ করা হয়। ওই দিন কি করা হয়? সারা বিশ্বের মানুষ আরাফার ময়দানে হজ করে। কোথায় হজ করে? আরাফার ময়দানে হজ করে।
কারণ ওই হজের খাতিলে, ওই আরাফার ময়দানে খাতিলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। কারণ আরাফার ময়দানে গুরুত্বপূর্ণ কম নাকি বেশি? হজের 3টে স্পেশাল ফরজ রয়েছে। কয়টি ফরজ? কাবা শরীফ তাওয়াফ করা, ইহরাম বাঁধা, এরপরে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। অর্থাৎ যারা হজ করতে যাবেন যদি 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান না করেন, 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান না করেন, আপনার হজটা কবুল হবে না। আপনার হজটা কি হবে না? কবুল হবে না। এই জন্য 9 জিলহজ আরাফার দিনের উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যারা রোজা রাখবে তাদের 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। এরপরে 4 নম্বর গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই জিলহজ মাস। জিলহজ মাসে বেশি বেশি করে আল্লাহ নামে তাকবীর দিতে হয়। কি দিতে হয়? তাকবীর দিতে হয়। আপনি কালকা থেকে সবসময় তাকবীর দিবেন। একজনের সাথে কথা বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, উচ্চ স্বরে তাকবীর দিবেন। বিশেষ করে 9 তারিখ ফজর নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত, সকল বলুন, 9 তারিখ ফজর নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে তাকবীর দেওয়া ওয়াজিব। তাকবীর দেওয়া কি? সকল বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি স্পেশালি দিবেন, কারণ আপনি যখন তাকবীর দিবেন, তাকবীরে দেওয়ার সাথে সাথে আপনার গুনাহ মাফ করবে কে? এই জন্য প্রত্যেকে তাকবীর দেওয়ার চেষ্টা করবেন। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ কারণ হলো ওই দিনে কোরবানি করা হয়। জিলহজ মাসের 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে কি করা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি পশু জবাই করা থেকে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কোনো আমল হতে পারে না। অর্থাৎ আপনি কোরবানির দিন আপনি কোটি কোটি টাকা দান করবেন, কিন্তু কোরবানি করেন না, আল্লাহর কাছে এটা কিন্তু কবুল হবে না। আপনি যদি সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি করেন, আপনি আল্লাহর কাছে সেদিন ফি হতে পারবেন। আপনার কোরবানিটা করবে কে? এজন্য প্রত্যেকে কোরবানি করতে রাজি আছেন তো? এরপর সর্বশেষ একটি মাসলা আমরা জানলাম, কত টাকা থাকলে বা কত টাকা মালিক হলে কোরবানি ওয়াজিব হয়। জানা দরকার আছে না নাই? যাকাতের ক্ষেত্রে আমরা জানি নিসাব পরিমাণ মালিক হতে হলে 1 বছর খরচ করতে হয়। কত বছর? কারো প্রতি যখন 1 বছর টাকা ক্রস করবে, অর্থাৎ আপনি মালিক হয়েছেন, এই টাকাগুলো আপনার কাছে 1 বছর থাকতে হবে। 1 বছর থাকার পরে আপনার প্রতি কোরবানি কিন্তু যাকাত দেওয়া কিন্তু ফরজ। আর কোরবানি ক্ষেত্রে 1 বছর ক্রস করা লাগে না। জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, সকল বলুন, জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ কারো কাছে যদি এই 3 দিন নগদ টাকা থাকে, কি থাকে? নগদ টাকা থাকে, অর্থাৎ অনেক মালপত্র আছে, এটা বেচতে কিন্তু টাকা আছে, এই টাকা থাকে, তখন তাকে কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়াটা কিন্তু ওয়াজিব। এখন কত টাকা হলে? আমরা তো জানি নিসাব দেওয়া হয় 2টি জিনিস দিয়ে, 7.5 তোলা 7.5 ভরি কি স্বর্ণ, 52 ভরি রৌপ্য। তো 7.5 ভরি স্বর্ণ হলো ধরেন বর্তমানে কত লক্ষ টাকা? 7 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা, এভাবে। এরপরে 52 ভরি রৌপ্য হলো ধরেন 60,000 টাকা, 70,000 টাকা, এভাবে হবে একবারে, যেগুলো উঁচু। তো এখানে 2টা মতামত হচ্ছে। আপনি যদি চান আমি এই রৌপ্যর যে নেচারটা ওইটা ধরে আমি কোরবানি দিই, তখন আপনি ধরেন 10-15 হাজার টাকা দামে একটা যদি ছাগল দেন, আপনার কোরবানিটা কিন্তু কি হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে একজন কোরবানি হিসেবে গহিত হবেন। আপনি আল্লাহর কাছে কোরবানি হিসেবে গহিত হবেন। আপনি কোরবানিটা করতে পেরেছেন, এই কোরবানি পশুটি আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ যারা কম টাকার মালিক তারা চাইলে একটা ছাগল দিয়ে কোরবানি দিতে পারে না। আর যারা 7.5 লক্ষ টাকার বেশি আছে ক্যাশ এই 3 দিনের ভিতরে, আপনি চাইলে 1 লক্ষ টাকা একটা গরু কোরবানি দিতে পারেন। আপনি 50,000 টাকা দিয়ে একটা কোরবানি দিতে পারেন, অথবা 7 শরীকে 1 শরীকে আপনি কোরবানি দিতে পারেন। আপনার দেওয়াটা কিন্তু কি
ওয়াজিব, দেওয়াটা কিন্তু কি সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আমরা কোরবানি সংক্রান্ত যে বিষয়গুলো জেনেছি, কি কি পশু দিয়ে কোরবানি করা যাবে না, কি কি পশু দিয়ে যাবে, আমরা কোরবানি পশু ক্রয় করার সময় এগুলো লক্ষ্য রাখবো। আমরা কোরবানি পশু ওজন মেপে কোরবানি ক্রয় করবো না। আমরা কোরবানি পশু দেখতে কতটা সুন্দর ওইটা দেখে ক্রয় করবো। রাজি আছেন তো? আমি আবার বলছি, যারা কোরবানি পশু কেজি আন্দাজে মন আন্দাজে আপনারা কোরবানি করেন, আপনাদের কোরবানিটা কিন্তু কবুল হবে না। আর যদি কোরবানি পশু দেখতে কেমন সুন্দর, দেখতে কত উজ্জ্বল, ওইটা দেখে কোরবানি করেন, কোরবানিটা সহজে কবুল হয়ে যাবে। আমরা যে কথাগুলো শুনেছি আমরা যেন প্রত্যেকে বুঝতে পারি, আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মানার ও বুঝার তৌফিক দান করুন, আমিন। যারা পরে আসছেন 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।